অপেক্ষার প্রহর গোনা শুরু। ঘরে ফিরছেন 9 মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনিতা উইলিয়ামসরা। তাদের ফেরাতে আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু 10 মহাকাশযান। ফ্যালকন 9 রকেটে ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। নতুন মহাকাশযানে রয়েছেন 4 জন নহস্যর। ভারতীয় সময় অনুযায়ী আজ সকালে ফ্যালকন 9 রকেট স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছে। ক্রু 10 স্পেসশিপ সফলভাবে জুড়েও গেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে। দরজা খুলতে 1 ঘন্টা সময় লেগেছে, আর এবার শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা। গত বছরের জুনে মহাকাশে পাড়ি দেন সুনিতা এবং বুচ। 8 দিন পরেই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল, কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তারা আটকে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতেই ডায়মন্ড হারবার ছাড়িয়ে এবার দলের রাজ্য নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন। মেগা বৈঠক এবং সেই বৈঠকে আমাদের সবার নেতা বলে তাকে সম্বোধন করলেন সুব্রত বক্সী। ভোটে 4 জেলার পারফরমেন্স নিয়ে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর থেকে মালদা, জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুর নেতাদের উদ্দেশ্যে একেবারে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে অল্প ব্যবধানে নিজেদের মধ্যে ঝগড়া করে হেরেছে, একটু পরিশ্রম করলেই কাঁথিতে আমরা জিততে পারতাম। এবার পূর্ব মেদিনীপুরে 12টি আসনে জিততেই হবে, একেবারে টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদার ক্ষেত্রে তার বক্তব্য, মালদায় অত্যন্ত খারাপ ফল, ব্লক এবং জেলা নেতৃত্ব এর জন্য দায়ী। নিজেদের ঝগড়া করে অন্যদের সুযোগ করে দিয়েছেন। মালদা নিয়ে আলাদা সাংগঠনিক বৈঠক করার কথাও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেসব বিধানসভায় 70% ভোটে হার, সেখানে বুথ এবং অঞ্চল সভাপতি বদল করুন। যেখানে যেখানে খারাপ ফল, সেই সব জায়গায় শীঘ্রই ব্লক এবং জেলা সভাপতি বদল। 5 দিনের মধ্যে তৃণমূলের নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা। ডাবগ্রাম, ফুলবাড়িতে 314টি বুথের মধ্যে 277টি বুথে হেরেছে। বালুরঘাটে 199টি বুথের মধ্যে 181টি বুথে হেরেছে। ভাবুন কি কাজ করেছে। ভার্চুয়াল বৈঠকে এভাবেই কঠোর বার্তা দিয়েছেন অভিষেক। অবৈধ বালি খাদান, অবৈধ ক্রাশার থেকে শুরু করে নানা ধরনের অন্যায় কাজে আপনার উত্তরবঙ্গের নেতারা জড়িয়ে রয়েছে। মানুষকে প্রতিনিয়ত তাদেরকে নিপীড়িত করা হচ্ছে। উত্তরবঙ্গের মানুষকে প্রতি মুহূর্ত বোকা বানানো হচ্ছে। তার সব থেকে বড় স্মারক হচ্ছে উত্তরকন্যা। ফলে স্বাভাবিকভাবেই এই বোকা বানানোর নিরন্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে 2024-এর যে ফলাফল দেখেছেন, সেই ফলাফলেও আবার বলছি, ভয় দেখিয়ে ভোট নিয়েছেন, ভালোবাসায় ভোট পাননি।